আজকে আমি তোমাদের জন্য গাজরের হালুয়ার রেসিপি নিয়ে এসেছি। শীতকালে যে লম্বা লাল গাজরগুলো বাজারে পাওয়া যায় সেইগুলো দিয়ে কিন্তু ভালো গাজরের হালুয়া তৈরি করা হয় এবং ওটা দিয়ে খেতে খুব ভালো হয়, কারণ ওই গাজরগুলো খুব মিষ্টি হয় এবং কালারটাও খুব সুন্দর হয়। তাহলে সেই গাজর দিয়ে আজকে আমি গাজরের হালুয়া তোমাদের কাছে করব এবং অথেন্টিক ওয়েতে, ট্র্যাডিশনালভাবে যেভাবে অ্যাকচুয়ালি তৈরি করা হয় সেটা করে দেখাবো। অনেকেই প্রেশারে সেদ্ধ করে নেয়, কিন্তু আমি সেভাবে না করে অ্যাকচুয়াল যেভাবে করা হয় সেটাভাবে করেছি। প্রথমেই 1 কেজি গাজর নিয়ে আমি গ্রেট করে রেখেছি। আমি 3 কাপ দুধ নিয়ে নিয়েছি, 1 কাপ চিনি রেখেছি। আমি ড্রাই ফ্রুটসের মধ্যে আমন্ড নিয়েছি, কাজু নিয়েছি আর কিশমিশ নিয়েছি। আর আমি মাওয়া বা খোয়া ক্ষীর যেটা বলে সেটাকে 1/2 কাপ মতো রেখেছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়ে আমি ঘি দেব। বড় 3 চামচ ঘি আমি দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা কিন্তু পুরো ঘিতেই তৈরি করা হবে। ঘিটা বেশ সুন্দর গরম হলে তার মধ্যে যে গাজরটা গ্রেট করে রেখেছি সেটাকে দিয়ে দিলাম। দিয়ে ওপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে সুন্দর করে ঘিয়ের সঙ্গে কিন্তু এই গাজরটাকে ভাজতে হবে। বেশ গাজরের যেটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে, ঘিতে ভাজাতে একটা সুন্দর গন্ধ বেরোবে এবং গাজরটাও নরম হয়ে যাবে। আমি প্রায় 10 মিনিট ধরে কিন্তু এই গাজরটা ভালো করে ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এবার আমি যে দুধটা রেখেছিলাম সেই দুধটা এবার এর মধ্যে দিয়ে দেবো। দুধটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব, নিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখো আমি দুধের মধ্যে ডুবিয়ে দিচ্ছি গাজরগুলোকে। সুন্দরভাবে মিশে গেলে এইবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে আমি প্রায় 15 মিনিট মতো রান্না করব। মাঝে কিন্তু ঢাকা খুলে একটু নাড়িয়ে বারবার দিতে হবে, নাহলে তলায় লেগে যাওয়ার চান্স আছে। 15 মিনিট পরে দেখাচ্ছি, দেখো সুন্দর বেশ দুধটা অনেকটাই শুকিয়ে এসছে। এইবার আমি যে ড্রাই ফ্রুটসগুলো রেখেছিলাম, কিশমিশ, কাজু আর আমন্ড, এগুলোকে আমি দিয়ে দিলাম। এই ড্রাই ফ্রুটসগুলো আমি দিয়ে ইউজ করেছি। যে তোমাদের যদি এর মধ্যে কোনোটা না থাকে সেটা তোমরা নাও দিতে পারো, কিন্তু আর তোমরা পেস্তা কিন্তু এতে ইউজ করো না, কারণ পেস্তা এর সঙ্গে যায় না। আর যে আমি চিনিটা রেখেছিলাম 1 কাপ চিনি, সেটা দিয়ে দিলাম। আর আমি একটুখানি বড় 1 চামচ আমি কার্ডামাম পাউডার মানে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি রেডিমেডটা ইউজ করেছি, তোমরা চাইলে থেতো করে নিজেরা এটা ইউজ করতে পারো। এবার সমস্ত কিছু মিলিয়ে নিয়ে আবার আমি ঢাকা দিয়ে কিন্তু 5-7 মিনিট হতে দেব, যাতে সব ড্রাই ফ্রুটস আর দুধ আর কার্ডামাম একসাথে যেন মিশে যায়, সুন্দর গন্ধ বেরোয়। তারপরে খুলেছি, খুলে আর একটু নাড়ি নিয়ে এইবার যে খোয়াটা আমি রেখেছিলাম, খোয়া ক্ষীরটা, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তোমাদের কাছে যদি খোয়া না থাকে তোমরা দুধটাকে ভালো করে জ্বালিয়ে নিয়ে একদম বেশ সুন্দর ঘন করে সেই দুধটাও কিন্তু ইউজ করতে পারো। সমস্ত কিছু ভালো করে খোয়া ক্ষীরটা মিলিয়ে নিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে আমি আবার 5 মিনিট রেখে দেব, যাতে সব কিছু সুন্দরভাবে মিলে যায়। 5 মিনিট পরে খুলেছি, আমার সুন্দর কিন্তু মোটামুটি আমার গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। আমি একবার মিলিয়ে নিলাম। এইভাবেই যারা চাও তারা কিন্তু সার্ভ করতে পারো, কিন্তু এটাকে আর একটু যদি টেস্টি বানাতে চাও তাহলে ওপর থেকে আবার বড় 1 চামচ আমি ঘি ছড়িয়ে দিলাম। তোমরা এরকম ঘি ছড়িয়ে দেবে, দিয়ে ঘিটাকেও আবার মিশিয়ে নেবে। আর ঘিটার কাঁচা গন্ধ যাওয়ার জন্যে এই মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে 2 মিনিট আমি কিন্তু রেখে দেবো গ্যাস সিম করে। 2 মিনিট পরে আমি খুলবো। আমার গাজরের হালুয়া একদম রেডি টু সার্ভ। আমি কিন্তু একটু পুরোপুরি নাড়িয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো সমস্ত শুকিয়ে গেছে, সুন্দরভাবে খোয়াটাও সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। গাজরের হালুয়া একদম রেডি হয়ে গেছে। এবার আমি একটা সার্ভিং বলে সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। আমি সার্ভ করার সময় আমি ওপরে আরেকটুখানি আমন্ড কুচি ওপরে ছড়িয়ে দিয়ে আমি কিন্তু সার্ভ করব। দেখো আমি পুরো বাটিটাতে তুলে নিলাম, নিয়ে এইবার আমি ওপর থেকে আমন্ড কুচি আর অল্প একটু কাজু বাদাম কুচি ছড়িয়ে আমি কিন্তু সার্ভ করেছি। এইটা একটা ডেজার্ট হিসেবে তো খাওয়াই যায়, ডেজার্ট রেসিপি, কিন্তু এটা তোমরা কিন্তু লুচি, পরোটা বা রুটির সাথেও খেতে পারো, আবার মুড়ির সাথে খেয়ে দেখবে, সেটাতেও খুব ভালো লাগে। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে তাহলে চলি, টাটা।